আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, গোটা জাতিকে, গোটা মিল্লাতকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। সে আল্লাহর গোলামি থেকে ধীরে ধীরে এই সমস্ত ফিফা ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ আমাদের মুসলিম যুবক যুবতীদের তার জীবনের টার্গেট, জীবনের লক্ষ্য উদ্দেশ্য থেকে বিচ্যুত ঘটিয়ে জাহান্নামের দিকে, দুনিয়ার দিকে, দুনিয়ার চাকচিক্যর দিকে, দুনিয়ার সৌন্দর্য দিকে, প্রলোভন দিকে আখিরাতের কথা বলিয়ে দিচ্ছে। কি বলেন ঠিক না? আজকে পৃথিবীতে অনেক দেশেই শরীর চর্চা করে, কিন্তু শরীর চর্চাকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানিয়েছে এরকম কোন পৃথিবীর কোন দেশ পাওয়া যাবে না। আজকে আপনারা দেখবেন চীনে, বৃহত্তম পৃথিবীর রাষ্ট্র, কোটি কোটি শত কোটি মানুষ তারা রয়েছে, তারা শরীর চর্চা করে। শরীর চর্চা করতে গিয়ে ক্যারাতে, কম্ফুদন, বিভিন্ন ধরনের আয়োজন করা থাকে, কিন্তু তারা এই শরীর চর্চাকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানিয়েছে কিনা? না, এটা উদ্দেশ্য বানায়নি। এজন্য তারা শরীর চর্চা করে গোটা জাতিকে লিড দেওয়ার জন্য বিভিন্ন আবিষ্কার তারা করেছে। পৃথিবীতে এমন কোন সরঞ্জামাদি, যন্ত্রপাতি পাওয়া যাবে না সেখানে চীনের আবিষ্কার নাই। আজকে আমাদের গোটা মুসলিম যুবক যুবতীদেরকে খেলার মধ্যে মত্ত রেখে কাফের মুশরিকরা তারা আজকে লিড দিচ্ছে। আচ্ছা, আপনারাই বলুন, পৃথিবীতে শাসন করে কারা? যারা বেশি খেলাধুলা করে, যারা বেশি গবেষণা করে। আজকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা বের হচ্ছে, আর মুসলিম যুবক যুবতীরা তারা আজকে সব ধরনের গবেষণা বাদ দিয়ে, পড়ালেখা বাদ দিয়ে, স্টাডি বাদ দিয়ে এখন তারা খেলার মধ্যে এমন ভাবে ব্যস্ত হয়ে পড়েছে যে গবেষণার বিষয়টি কাফিরদের, মুশরিকদের হাতে তারা দায়িত্ব দিয়ে দিয়েছে। এজন্য আমাদের সমাজে দেখবেন আমাদের যুবক যুবতীরা শুধুমাত্র খেলাধুলায় ব্যস্ত। এই জন্য এক সময় পড়াশোনা শেষ করে কোন গবেষণা ভালো করতে পারে নাই, কোন গবেষণা নাই, কোন ভালো পড়াশোনা নাই, এক সময় তারা কাফির মুশরিকদের দেশে তাদেরকে পাড়ি দিতে হয় কিনা? কোন রকম যদি টাকা পয়সার আঞ্জাম বা বাস্তবায়ন করতে না পারে, অবশেষে লিবিয়া হয়ে সাগর পাড়ি দিয়ে যার ডকুমেন্ট তৈরি করে তারপরে কাফির মুশরিকদের দেশে তার জীবনকে পরিচালনা করার জন্য এরকম তাদের সময় ব্যস্ত করতে হয়, ব্যয় করতে হয়। আছে কিনা এরকম? তাহলে কাফির মুশরিকরা তাদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, গোটা বিশ্বকে লিড দেওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে, তারা আবার খেলাধুলা করছে। কিন্তু মুসলিম জাতি তারা তাদের গবেষণা বাদ দিয়ে, তাদের স্টাডি বাদ দিয়ে তারা এখন খেলাধুলায় মত্ত হয়ে তাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য আমাদের গোটা জাতিকে সতর্ক করতে হবে। এরকম খেলাধুলা, শরীর চর্চা বিনোদন সাময়িকের জন্য, কিছু সময়ের জন্য আপনি শরীর চর্চার জন্য করতে পারেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করে খেলাধুলা দেখবেন, কোনো গবেষণা থাকবে না, পড়াশোনা থাকবে না, চরিত্রের মান উন্নয়ন হবে না। এরকম এই জীবন যদি পরিচালনা করা হয়, গোটা জাতি ধ্বংসের দিকে পরিচালিত হবে।